আসসালামু আলাইকুম। ডেইলি এডুকেশন 20 এর পক্ষ থেকে সবার জন্য রইল শুভকামনা। আজকে আমরা আমাদের চতুর্থ পর্বে চলে এলাম 4.2 এর অষ্টম শ্রেণীর। তো আসো আমরা আজকের এই পর্বে 4টি অঙ্কের সমাধান করাবো। তো আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে ঠ দাগ, a স্কয়ার b মাইনাস b কিউব c। তো এর হচ্ছে আমাদের ঘন করতে হবে, তাহলে আমরা প্রথমেই ঘনে নিয়ে নিব a স্কয়ার b। আচ্ছা, এখন দেখো যে আমাদের আমরা যদি এই টুকরে a ধরি আর এই টুকরে b ধরি, তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র পড়ে, তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা a মাইনাস বি হোল কিউবের দ্বিতীয় সূত্রটা, তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে k কিউব মাইনাস, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার। আচ্ছা দেখো, আমরা প্রথমে আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্রে ফেলে নিলাম। এবার হচ্ছে আমরা এই কিউবগুলা আর স্কয়ারগুলা ভাঙাই দেবো। তাহলে কিউব ভাঙাইলে a6 b কিউব মাইনাস এখন দেখো যে আমাদের এইখানে আমাদের বি স্কয়ার আবার বি কিউব মানে দুইটা বি আছে, আবার এখানে বি আর বি সিক্স আছে, মানে বি একই পদের চলক দুইটা আছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এদের পাশাপাশি যেহেতু ওরা গুণ আকার আছে, আমরা এগুলোরে গুণ করে দেব। তাহলে গুণ করলে এদের পাওয়ারগুলো যোগ হবে। চাইলে আমরা এইটুকু সমাধান এই লাইনেই করতে পারতাম, তো তোমাদের বোঝানোর জন্য আমি আবার এক লাইনে একটু বেশি করলাম। তোমরা চাইলে এইখানে সমাধান করে নিতে পারো। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো আমরা দেরি না করে পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে ড দাগ, এক্স কিউব মাইনাস 2y কিউব। এখন আমরা একে ঘনে নিয়ে যাই। দেখো যে এখানেও আমাদের দ্বিতীয় মাইনাসের যে সূত্রটা আছে সেই সূত্রে পড়ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্রে, এই টুকরে এ আর এই টুকরে বি ধরে এ মাইনাস বি হোল কিউব। তাহলে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রে ফেলে নেব। আচ্ছা, এবার আমরা আগের মতোই কিউবগুলো ভাঙাই নিব, স্কয়ারগুলো ভাঙাই নিব। এখন দেখো এগুলা এক্স এর উপরে কিউব কিউব আছে, আবার তার উপরে হোল কিউব আছে। তার মানে কি, তার মানে এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে। পাওয়ারে পাওয়ারে গুণ হলে 3 তিরিকে 9 মাইনাস এক্স 3 দুগুণে 6। এবার দেখো 2y কিউবের উপর হোল স্কয়ার আছে, মানে 2 এর উপরও স্কয়ার আছে, আবার y কিউবের উপরও স্কয়ার আছে। তাহলে 2 এর উপর স্কয়ার আছে মানে 2 দুইবার গুণ, তাহলে 2 দুগুণে 4।
এখন দেখো আমাদের স্কয়ার আর কিউবগুলো ভাঙাই নেওয়া হয়ে গেছে। এখন এই পাশাপাশি গুণগুলো করে দেবো। এইখানে এরা কিন্তু পাশাপাশি আছে মানে গুণ আকার আছে, তার মানে এই 3 দুগুণে 6 আবার 4 12 এই গুণগুলো আমরা করে দেবো। এটাও চাইলে তোমরা এই লাইনেই শেষ করে দিতে পারতে, তো আমি তোমাদের বোঝানোর জন্য করাচ্ছি, এই জন্য হচ্ছে এক লাইন বেশি করলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমরা এবার পরবর্তী অঙ্কটার সমাধান করে নিই। আচ্ছা, আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে 11a মাইনাস 12b। তাহলে আমরা সহজেই প্রথমে একে ঘন করে নিই। এখন আমরা এটাও দেখো দ্বিতীয় যে মাইনাসের সূত্র আছে সেই সূত্রে ফেলতে পারি, তাহলে আমরা সেই সূত্রেই ফেলে নেব। আচ্ছা, এখন দেখো আমরা পূর্বের মতোই কিউবগুলো ভাঙাই নেব, স্কয়ারগুলো ভাঙাই নেব। তাহলে 11 এর উপরে কিউব আছে, তার মানে 11 এর উপরে কিউব আছে, এর উপরে কিউব আছে, তাহলে 11 এর উপর কিউব আছে মানে কি 11 তিনবার গুণ, তাহলে 1331। আবার এর উপরে কিউব আছে মানে এ কিউব মাইনাস 11 এর উপর স্কয়ার আছে, তার মানে 11 দুইবার গুণ। দেখো এই পাশাপাশি যে গুণ এটা আমরা এইখানে করে দেই, তাহলে আমাদের পরে যা একটু সুবিধা হবে আর কি। 33a। আবার 12b এর উপরে স্কয়ার আছে, তার মানে 12 এর উপরেও স্কয়ার, আবার b এর উপরেও স্কয়ার, তাহলে 12 এর উপর স্কয়ার মানে কি 12 এর উপর স্কয়ার মানে 12 দুইবার গুণ। আবার 12b এর উপরে কিউব আছে, তার মানে 12 তিনবার গুণ। আচ্ছা, এবার আমরা পাশাপাশি যে গুণগুলা বাকি আছে এগুলা করে নিব। প্রথমটা এবং লাস্টেরটা সমাধান হয়ে গেছে, এখন আমরা এই মাঝে যেগুলো আছে এগুলার একটু গুণগুলা করে নিব। তো এগুলা যেহেতু একটু বড় গুণ, আমি ক্যালকুলেটরের সাহায্যে করে নিচ্ছি, তোমরাও সেটাই করবে তাহলে ভালো হবে আর কি। বাকি আছে a স্কয়ার b। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্কটাও তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে 9 দাগ, x কিউব প্লাস y কিউব।
এখন দেখো আমাদের এখানে কিন্তু প্লাস আছে, তার মানে আমাদের প্রথম সূত্র পড়বে a প্লাস বি হোল কিউবের যে সূত্র আছে ওই সূত্রটা। তাহলে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলে নিব। আচ্ছা, এবার দেখো আমাদের সূত্রে ফেলে নেওয়া হয়ে গেছে। এখন আমরা স্কয়ার এবং কিউবগুলা ভাঙাই নিব। তাহলে এক্স কিউবের উপরে কিউব আছে, তার মানে পাওয়ারের পরে গুণ হবে। তাহলে 3 3 9, 3 2 6। আচ্ছা দেখো আমাদের স্কয়ার এবং কিউবগুলো ভাঙানো শেষ। এখন আমরা এই পাশাপাশি যদি কোনো গুণ থেকে থাকে তাহলে সেগুলো করার চেষ্টা করো। তো এখানে পাশাপাশি সেরকম কোনো গুণ নেই, তাহলে এখানে আমাদের অ্যান্সার। তো আশা করি অঙ্কগুলা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এগুলা আজকের পর্বের অঙ্কগুলো একটু সহজই ছিল। তো আজকে আমাদের পর্ব এই পর্যন্তই। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে বা তোমরা বুঝতে পারো তাহলে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, অথবা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করে দিতে পারো। তাতে তোমাদের পরবর্তীতে আমাদের নতুন ভিডিও সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবে। আসসালামু আলাইকুম।